আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। ফাকাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাচ্ছিলাম একটা মসজিদে খুতবা দেওয়ার জন্য, মিজিবাড়ি মুন্সিগঞ্জের আমাদের একটা দিনী ভাইয়ের এলাকা। খুতবাটা ছিল মূলত কুমিল্লা অর্শতলা, কিন্তু সেখানে বৃষ্টির কারণে 3 দিন বৃষ্টি হওয়ার কারণে সেখানে মসজিদের আঙ্গিনাতে নাকি পানি জমে গেছে, আর তাছাড়া মুসল্লিদের আসতে কষ্ট হবে। তো সেখানকার এই পরিস্থিতির কারণে খুতবাটা ক্যান্সেল করা হয়েছিল, এবং গত রাতেই আবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাহলে খুতবাটা মুন্সিগঞ্জের একটা এলাকায় মিজিবাড়িতে আমরা দেব। তো সেটার জন্য উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন বাজে 12টা, কিন্তু সেখানে যেতে আরও প্রায় 1 ঘন্টার মতো লেগে যাবে। তো এখন গাড়ি ঘুরিয়ে ফেললাম। এখন আমরা মুক্তারপুর ব্রিজ পর্যন্ত পৌঁছতে পারিনি, রাস্তায় অনেক জ্যাম। তো এই জ্যামের মূল কারণ হলো আমাদের অজ্ঞতা। কারণ যখন কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো সেই ক্ষেত্রে এক তো সরকারের গাফিলতি তো আছেই, কারণ ফিল হয় যে আমরা যে আসলে কত নিম্নমানের আছি এখন পর্যন্ত বাংলার জমিনে। কারণ বাইরের রাষ্ট্র তো আমরা দেখেছি, যেখানে একটা রাস্তা যখন কাজ করা হয় তখন বাইপাস মানে চলমান আরেকটা রাস্তা তারা প্রস্তুত করে নেয়, ছোট হোক কিন্তু করে নেয়, উপযোগী একটা করে নেওয়া হয়। কিন্তু বাংলাদেশে সেটা অনেক সময় করা হয় না। সেটা কন্ট্রাক্টর বা সরকারের বা ম্যানেজমেন্টের যারা দায়িত্বে আছেন তাদের গাফিলতির কারণে এটা হয়। আর যতটুকু রাস্তা থাকে ওই অতটুকু রাস্তাকে অযোগ্য করে ফেলে আমাদের মতো অজ্ঞরা। অটো, সিএনজি যেগুলো আছে, দেখা যাবে যে ধৈর্য শক্তি তো আমাদের নাই, তখন উল্টা পথে এসে রাস্তাটাকে ব্লক করে দেওয়া হয়, যেখানে একটা গাড়ি মাত্র যেতে পারবে। যেমন আমি আপনাকে একটু লাইফটাকে একটু যদি ঘুরাইয়া দেখাই, তাহলে দেখতে পাবেন যে পরিস্থিতিটা কত মানে জটিল হয়ে আছে। এই হলো অবস্থা, যে পুরাটা স্টিল হয়ে আছে আর কি জাম। এখন কভারটার কারণে হয়তো দেখানো যাচ্ছে না। তো এই হইল অবস্থা আর কি। এটা দেখা যায় ইচ্ছু হয়ে যেতেন, পুরাটা জাম হয়ে আছে, স্টিল হয়ে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করে আমাদেরকে। কারণ পরিস্থিতি এমন একটা বিষয় যে কোনো জিনিসকে আমরা খুব সহজভাবে নিতে পারি না। আমরা সবসময় নিজের অজ্ঞতা, গোড়ামিটাকে প্রাধান্য দিই। তো আজকের খুতবার বিষয়টা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে সব খুতবার বিষয় গুরুত্বপূর্ণ, তবে পরিস্থিতি এবং সময় উপযোগী বা সময়কে কেন্দ্র করে যখন আমরা কোনো একটা কিছু নিয়ে ভাবি, তখন সেটার গুরুত্ব থাকে বিদায় আমরা ওইভাবে খুতবাটা পেশ করি। আর আজকের খুতবার সাথে এই যে এখন বর্তমানের অবস্থার একটা মিল আছে। সেটা কি? আজকের খুতবার বিষয় ছিল যে আমাদের নাফসটাকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের দিকে মানে বাধ্য করতে হবে। মানে আমি আর আপনি ভালো হব, এটার নিজের একটা ইচ্ছা থাকতে হবে। এটা ছিল আজকের খুতবার মানে বিষয়, যে আমি আর আপনি আসুন যে ভালো হই। তো এটার জন্য কি হবে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে আপনার হেদায়েত দিয়েছেন, আমাদের জন্য কোরআন নাজিল করেছেন, এবং আমাদের কাজ হচ্ছে যে আমরা যেন সেটাকে মেনে নেই। এটা হচ্ছে আজকের খুতবার মূল বিষয়। কারণ মানুষ যদি নিজে থেকে ভালো হওয়ার ইচ্ছা না রাখে, তাহলে সে কখনোই ভালো হতে পারবে না। সে শুধু বাহানা করতে পারে যে হ্যাঁ হব, বা কিভাবে ভালো হওয়া যায় জিজ্ঞেস করলে বলে এরকম কিছু। এটার বাস্তব উদাহরণ হচ্ছে, যেমন যে সমস্ত পুরুষরা দাড়ি রাখে, সব পুরুষের গালেই নিয়ম সৃষ্টি অনুযায়ী দাড়ি গজায়, কিন্তু যারা ইচ্ছা করে রেখেছে তাদেরটা থাকে, আর যারা ফেলে দেয় তাদেরটা থাকে না। মহিলারা যারা পর্দা করে, যারা ইচ্ছা করতেছে তারা পর্দা করতেছে,
না হলে পর্দা করার মতন কাপড় তো সবার ঘরেই আছে, কিন্তু যারা করে না তারা করে না। তো মূল বিষয়টা হলো ইচ্ছা, আমি আর আপনি ভালো হইতে চাই কিনা। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা প্রতারক, যারা অন্যকে ঠকায়, মিথ্যা বলে, ওয়াদা খেলাফি করে, এগুলোর সবের মূলে আছে ইচ্ছা। তার মানে এটা ইচ্ছা করেই করতেছে। একটা পাওনাদারের টাকা যখন দেয় না, এক হলো সামর্থ্য না থাকার কারণে দিতে পারে না, আর যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও দেয় না বা যার দেওয়ার ইচ্ছা নাই, সে বহুভাবে কিন্তু আপনাকে প্রতারিত করতে পারে। তো মূলে হচ্ছে একটা মানুষের ইচ্ছা থাকতে হবে, ভালো সৎ ইচ্ছা। আর এটার পক্ষেই কিন্তু কোরআন হাদিসে অনেক কথা, অনেক ইনফরমেশন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমি কিন্তু তোমাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিলাম, এবং তোমরা ওই পাথরের মতো পড়ে থাকা জড়বস্তু নও, যে কোনো মালিক পাথরটাকে যেখানে রেখে দেবে সেখানেই থেকে যাবে। তো এটা হচ্ছে বাধ্য হওয়া। কিন্তু মানুষকে, জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে সৃষ্টি করেন নাই। মানুষকে সৃষ্টি করার পরে ছেড়ে দেওয়া হয়েছে, এবং আল্লাহ তার ইচ্ছাটাকে জানিয়েছেন যে আমি তোমাকে রাস্তা দেখালাম। যেমন সূরা ইনসান দাহার, তার শুরুতে আল্লাহ বলেছেন যে ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিলাম, এখন তুমি চাইলে শুকরগুজার বান্দা হতে পারো, আর তুমি চাইলে এখন নাশুকরি করতে পারো। তার মানে আমাদের ইচ্ছার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছেন। কি লক্ষণ খোলা দিয়ে যান, আমি ওই পেশায় যাব। তো কথা হলো, ইচ্ছাটা অনেক গুরুত্বপূর্ণ ভালো হওয়ার জন্য, বিশেষ করে। তো আজকের বিষয়, টপিক্সের বিষয় হলো, কেউ যদি মুসলিম হতে চায়, কেউ যদি ভালো হতে চায়, তাহলে তার ইচ্ছা লাগবে। আর এই সম্পর্কে যথেষ্ট কথা আছে। যেমন আজকের খুতবাটা এইভাবে আমি প্রস্তুত করেছিলাম। কেন বললাম? কারণ আমরা নেটে কিছু ব্যক্তিদেরকে দেখতে পাচ্ছি যে তারা মানে মোটিভেশনাল, মানে খুব গ্রহণযোগ্যতামূলক কথাবার্তা বলে। তো এই মানুষগুলোর মধ্যে আমি 3 শ্রেণীর মানুষের ভাগ আপনাকে বোঝাচ্ছি। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা ব্রিজের উপরে কিছুক্ষণ দাঁড়া মনে, ওদিক থেকে খুতবাটা পড়ে তারপরে মানে ফারাজি গান্দা নামাজ পড়ে চলে যাবো না। তো এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা চাচ্ছে যে আপনার পরকালটা ঠিক থাকুক, দুনিয়া যেমন যাচ্ছে, আপনার পরিস্থিতি যেমনই হোক না কেন, কিন্তু পরকালটা ঠিক থাকুক। আরেক শ্রেণীর মানুষ চাচ্ছে যে আপনার দুনিয়া ঠিক থাকুক, সুন্দর হোক। তারা আবার ধর্ম বা পরকাল এসব নিয়ে বক্তব্য দেয় না, বা তারা এটা বোঝে না। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা চায় মন যেমন চায় তেমন চলবে, এবং আপনিও তাদের দলে হয়ে যান। আর চতুর্থ আরেক শ্রেণীর মানুষ আছে যারা ওই যে সামনে গিয়ে দাঁড়ায়, মানে যারা পশুর মতো, না ওর দুনিয়া ঠিক আছে না পরকাল ঠিক আছে, মানে ও পশুর মতো জীবনযাপন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন এদেরকে দাওয়াত দিয়ে কোনো লাভ নেই, মানে এদের পেছনে পড়ে থাকলেও কোনো কাজ হবে না। এক শ্রেণীর মানুষ আছে, তো আমরা এদেরকে বাদই দিলাম। কিন্তু বাকি যারা আছে, যারা এশ আরাম আয়েশে কাটিয়ে দিচ্ছে, এটা একটা শ্রেণী, চাচ্ছে যে আপনি তাদের মতো হয়ে যান। আরেক শ্রেণী আছে যে না, আপনি এইভাবে সময় নষ্ট করে দিয়ে খেলতামশায় জড়িয়ে লাইফটাকে নষ্ট করেন, আপনার দুনিয়াকে ঠিক করেন। খামাখা বসে আছেন, ক্যারাম বোর্ড খেলতেছেন বা ক্রিকেট খেলতেছেন বা বসে বসে খেলা দেখছেন, এভাবে সময় নষ্ট না করে আপনি ইনকাম করেন, এবং এই ইনকামের দরুন তারা বহু সুন্দরভাবে আপনার কাছে কথা উপস্থাপন করে। তো তারা একদিক থেকে ভালো, যে তারা আপনার দুনিয়াটাকে সুন্দর করতে চাচ্ছে, যে মুসলিম আপনি অযোগ্য কেন হবেন, বা অকর্মা কেন হবেন, অথবা অন্যের দাসত্ব কেন করবেন, আপনি বিজনেস করে লাভবান সামর্থ্যবান হন। তো এটা হচ্ছে এক শ্রেণীর মানুষের দাওয়াত। তো তাদের একটা দিক ভালো, কিন্তু সব থেকে ভালো পয়েন্ট কারা আছে? যারা আমাদেরকে বলে যে আমাদের পরকাল যেন ঠিক থাকে। দেখেন, দুনিয়ার রিজিক কম বেশি সবাই যেমন যে যেমনটা পেয়েছি এটা দিয়ে চলে যাবে, কিন্তু পরকাল যেন ঠিক থাকে, কারণটা হচ্ছে আমাদের মূল। তা আমার মনে হয় যে তাদের দাওয়াতটা গ্রহণ করা উচিত। কেননা কারণ তারা ওই কাজটা করে যাচ্ছে যে এই কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আমি কালকে বিষয়টাকে এভাবে ভেবেছি, আপনি বিষয়টাকে কতটা গুরুত্বের সাথে নেবেন আমি জানি না, তবে বিষয়টা দেখেন তো, বালু থেকে গ্লাস বানানো, তারপরে অক্সিজেনকে বোতলজাত করা, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এগুলো বাতাসের মধ্যে থাকে, এগুলোকে পৃথক পৃথকভাবে আলাদা করে মেশিনের মাধ্যমে বোতলজাত করা যায়, রিজার্ভ করা যায়। এগুলো দিয়ে বিভিন্ন কেমিক্যাল দিয়ে খাদ্য তৈরি করা যায়।
তারপরে বিভিন্ন খনিজ সম্পদ কোনটা কোন কাজে ব্যবহার হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একটাও ওহী মারফত জানাননি। কিন্তু আল্লাহ মানুষ কেমনভাবে সৃষ্টি করে দিয়েছেন, আর আল্লাহ নিজেই যখন ওগুলোকে সৃষ্টি করেছেন, কেন? যে আল্লাহ ভালো করেই জানেন যে এগুলোকে মানুষ বিদ্যা অর্জন করে নেবে, পরীক্ষা নিরীক্ষা করে এগুলোকে কাজে লাগাইতে পারবে, সেই যোগ্যতা মানুষকে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ ওহী মারফত তাদেরকে এটা জানায় নেই যে অক্সিজেনকে কিভাবে বাতাস থেকে আলাদা করে বোতলে ভরা যাবে, কিন্তু মানুষ এটা জেনে গেছে। আল্লাহ তাদেরকে অন্যভাবে জানিয়েছেন, কিন্তু ওহী মারফত জানান নাই। তার মানে দুনিয়াতে চলতে গেলে মানুষ তার প্রয়োজনের জিনিসগুলো মানুষ জেনে নেবে। যেমন আমরা যখন অনেক খাদ্য দেখি, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আপনার মাথায় ধরলো না, যেন কথার কথা যে পুদিনা পাতা এটাকে চা করে খেতে হয়, বা চা গাছ, এই যে গাছের পাতাটাকে এভাবে চা পান করতে হয়, এটা মানুষ জেনে গেছে, মানে আবিষ্কার করে নিতে পেরেছে। এটার জন্য ওহের প্রয়োজন হয় নাই। মাছকে কীভাবে শুটকি করে সংরক্ষণ করতে হবে, এটাও মানুষ তার বাপদাদার থেকে শিখে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ঘাটতি ফিল করেছেন, যে মানুষ যেটা জানবে না সেটা কি, যে তার রব। এই জিনিসটা না জানালে মানুষ কোনোদিন সেটা উদ্ঘাটন করতে পারবে না। জান্নাত জাহান্নাম এটা কোনো উদ্ঘাটনের বিষয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিসগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেগুলো আমরা মানুষ হয়ে কোনোদিন আবিষ্কার করতে পারবো না। তাই নবী রাসূলদের দাওয়াত মূল ছিল যে মানুষকে শুধু আল্লাহমুখী করেন। এই দুনিয়া চলে যাবে, তারা সৃষ্টি হয়েছে দুনিয়ার জন্য না, পরকালের জন্য। এভাবে নবীদেরা এই দাওয়াতগুলো করে গেছেন, যেটা আমাদের আলেম সমাজ যারা পরকাল বোঝে তারা আমাদেরকে সেই দিকে ডাকে। আর বহু মানুষ আছে যারা তার ওই যে দুনিয়াটাকে সুন্দর করতে চায়। তাদের একটা কথা হলো যে আপনি আপকা দিল কা শুনে, মানে যেহেতু আমি উর্দুতে অনেকগুলা শুনি তো মানে দেখি, তারা এই কথাগুলো বলে যে আপ কিসি কো না শুনে আপকা দিল কি শুনে। বাংলা ভাষায় একটা কথা আছে যে মানুষের বিবেক হচ্ছে সঠিক আদালত। এই যে কথাগুলা আসলে এগুলো কিন্তু সব ক্ষেত্রে সঠিক না, অধিকাংশই ভুল। এগুলো অধিকাংশই ভুল। কারণ আমি যদি এভাবে আপনার কাছে পেশ করি, মানুষ যদি তার বিবেক মোতাবিক চলে, তাহলে আপনি দেখতে পাবেন পৃথিবীর বহু মানুষ আছে তার বিবেক তাকে তার রব পর্যন্ত পৌঁছতে পারেনি। তার বিবেক বলতেছে যে না, যেটা দেখি না সেটা মানি না, এটা তার বিবেক। তার বিবেক তাকে গরুর পূজা লিপ্ত করেছে। একটা ল্যাংটার মধ্যেও বহু কিছু সে দেখতে পায়, এটা তার বিবেক। তার বিবেক তাকে নেশা খাওয়াচ্ছে, তার বিবেক তাকে মানে নোংরা জিনিসে লিপ্ত করতেছে, তার বিবেক তাকে জেনায় প্রলুব্ধ করে, কারণ এটা তার খায়েশ। মানুষ বিবেক দিয়ে কোনো আল্লাহকে পাবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক না, বলছে যে আমি তোমাকে যেটা শিক্ষা দিলাম সেই শিক্ষাটাকে তুমি মেনে কাজ করো। ওহি মারফত যেটা জানানো হয়েছে সেটাকে প্রাধান্য দিতে বলা হয়েছে, বিবেককে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার বিবেককে কাজে লাগিয়েছিলেন। তিনি যখন চাঁদ দেখলেন, সূর্য দেখলেন, চন্দ্র দেখলেন, ভাবলেন যেটা আমার রব হতে পারে। কিন্তু পরক্ষণে তিনি একটা কথা বলছেন, যদি আমার রব আমাকে রাস্তা না দেখায় তাহলে তো আমি গুমরা হয়ে থেকে যাব। তারপর আল্লাহ তাকে রাস্তা দেখালেন, ইলহাম করলেন, ওহি করলেন, তারপরে তিনি জানতে পারলেন। তার মানে বিবেক দিয়ে কোনোদিন কেউ আল্লাহকে পায়নি, পাবেও না, বরং সে বস্তুবাদী হবে, দুনিয়াবী হবে। এই জন্য বিবেক, মন এগুলো না, আপনাকে আপনার শিক্ষা অনুযায়ী কাজ করা উচিত। কারণ ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে পরকাল বলে একটা জিনিস আছে, দুনিয়াটা মূল না। এবং কোরআন হাদিস শিখে আপনাকে যেভাবে আপনাকে চলতে বলা হচ্ছে আপনি সেটাকে পালন করার জন্য নিজেকে বাধ্য করুন। কারণ আমরা লক্ষ্য করে দেখেছি, মাদ্রাসায় পড়েও অনেক বাচ্চারা এখন নামাজ পড়তে চায় না। মাদ্রাসায় দিছি, পড়তেছে, কোরআন পড়ে, কিন্তু দেখেন ইসলামের প্রতি ঝোঁকে না, পর্দা করতে চায় না, নামাজ পড়তে চায় না, বাধ্য করে করাইতে হয়। কেন বললাম কথাটা বাচ্চাকে দিয়ে? এটা মানুষের অন্তর সব সময় শুধু নিজের মানে আরাম আয়েশ চায়, যে আমার ইচ্ছা হচ্ছে এখন আমি ঘুমিয়ে থাকবো, ফজর আজান হচ্ছে, এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু আপনার ইচ্ছা হচ্ছে যে আমি এখন ঘুমাবো। আমার ইচ্ছা হচ্ছে যে একটু খেয়ে দেখি উইস্কি বা ওই যে নেশা জাতীয় যেটা ড্রিঙ্কস বলে, কিন্তু আল্লাহ বলছে না এটা হারাম তোমার জন্য। তো মানুষের ইচ্ছা একরকম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিক্ষা বা দীক্ষা আরেক রকম। তো আমাদেরকে আমাদের শিক্ষা দীক্ষাটাকে প্রাধান্য দিতে বলা হয়েছে, যে তোমার বিবেক কেনা, তোমার অন্তর কেনা। তোমার অন্তর বহু কিছু চাইবে, কিন্তু ইসলামে বহু কিছু আছে যেগুলো হারাম, আরও তোমার অন্তর ওদিকেই বেশি চায়। এই জন্য একটা চমৎকার একটা আয়াত আছে, দেখেন, এই যে মানুষের অন্তর, যে আপনি যদি অন্তরকে প্রাধান্য দেন এটা যে আপনাকে ভুল রাস্তা দেখাবে, তার একটা আয়াত যেটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে বলেছেন। সম্ভবত কথাটা ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, কিন্তু তাফসিরের মধ্যে লেখা হয়েছে যে কথাটা জুলাইখা বলেছিলেন।
আজিজে মিশর বলেছিলেন। সেটাতে কি, যাই হোক, এটা প্রত্যেকের একটা অনুভূতি হইতে হবে। সেটা হচ্ছে অমা ওবার রি উ নফসি, আমি আমার নিজেকে পবিত্র বলে পেশ করছি না, কারণ মানুষ মাত্রই ভুল হইতে পারে। তো ইন্না নাফসা লা আম্মারাতুন বিসসুইন, নিশ্চয়ই মানুষের অন্তর মানুষকে সব সময় মন্দ দিকেই বেশি ধাবিত করে। তবে কার নয়, ইল্লা মা রাহিমা রাব্বি, তবে আমার রব যার অন্তরকে সোজা রাখতে চাইবে তার অন্তর ছাড়া। ইন্না রাব্বি গফুরুর রাহিম, নিশ্চয় আমার রব ক্ষমাশীল এবং দয়াবান। এই কথাটা, এই তথ্যটা আপনার জানিয়ে দিয়ে কি বলা হয়েছে, যে যে কোনো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছাড়া ছেড়ে দেন, তাহলে ও সঠিক রাস্তা পাবে না, ও সবসময় বাতিল দিকেই নেবে। কিন্তু ইল্লা মান রাহিমা রাব্বি বলা হয়েছে যখন, যে আমার রব যার জন্য চাইবে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাস্তাটা আমাদেরকে দেখিয়েছেন, যারা ওই রাস্তাটা অবলম্বন করবে, তখন সেই ব্যক্তির অন্তরই কেবল সঠিক পথে চলবে। না হলে খোলা অন্তর, এটা হলো খুঁটাবিহীন গরুর মতো, আপনি মাঠে ঘাটে ছেড়ে দিবেন, কোনো গ্যারান্টি নেই ও যে কোনো ধান খেতে মুখ দিবে। কিন্তু যে গরুটাকে খুঁটা দিয়ে গেড়ে দেওয়া হয়েছে, ওর সীমানা পর্যন্ত যেতে পারবে, তাহলে নিশ্চিত আপনি বলতে পারবেন যে ও ওই ঘাস পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, ও ধান ক্ষেত পর্যন্ত যাবে না, কারণ ও খুঁটাগাড়া। তা আমরা মুসলিমরা হইলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুঁটাগাড়ার মতো, মানে আমরা ঈমান এনেছি যে আল্লাহ তোমার প্রতি বিশ্বাস করে নিলাম, তুমি আমাদের মালিক। তখন আল্লাহ আমাদের একটা হুদুদ দিয়ে দিয়েছেন, যে তাহলে তোমাকে এই হুদুদের মধ্যে থাকতে হবে। এখন এই হুদুদের মধ্যে থাকার জন্য আপনার ইচ্ছা লাগবে, ইচ্ছা, মনকে বাধ্য করতে হবে আপনাকে, তাহলে আপনি সঠিক রাস্তার উপরে থাকতে পারবেন। আপনাকে মানে একবারে একিনের সাথে বলতে হবে আমি সুদ খাবো না, একিনের সাথে আপনাকে বাধ্য করতে হবে আমি কারো সাথে প্রতারণা করব না, আমি কারো কাছে ধার চাইব না, মানে নিজেকে এটার উপরে বাধ্য করতে হবে। যেমন 5 ওয়াক্ত সালাত আমি পড়বই, দাঁড়িয়ে রাখবই, মানে নিজেকে বাধ্য করতে হবে, তাহলে আপনি ইবাদতগুলো করতে পারবেন, আর করতে পারবেন না। তাই আজকের খুতবার বিষয় এটাই আমি পেশ করতাম, যেহেতু যেতে পারিনি, এখানে কোনো একটা মসজিদে সালাত আদায় করে নেব ইনশাল্লাহ কোনো এক সময়। বিষয়টা আগামী রবিবার দিন একটা বক্তব্য আছে মাধবদী, সেখানে হয়তো এটা পেশ করব। তো আমি আপনাকে দুই একটা নোক্তা এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে দিই। সেটা হচ্ছে, মানুষ যখন তার অন্তরের কথা শোনে, যেটাই যে আমাদের বললাম না, কিছু নেটের মধ্যে আপনার টিকটকের যে ভিডিও যেই দেখবেন যে ডাক্তাররা কথা বলতেছে, দার্শনিকরা কথা বলতেছে, ব্যবসায়ীরা কথা বলতেছে, যারা সফল হয়ে গেছে দুনিয়ায়, যারা উদ্যোক্তা, যারা পরামর্শদাতা, তারা বসে বসে দেখবেন এই যে এরকম ঘরের ভিতরে, মানে ক্যামেরার সামনে বা রাস্তাঘাটে এরকম ছোট ছোট ভিডিও ক্লিপ দিচ্ছে যুবকদেরকে বা আপনাকে সঠিক রাস্তা দেখানোর জন্য, যে আপনার এম কি হবে, আপনার ভবিষ্যৎ কি হবে, কি করবেন, তারা এই ধরনের কথাগুলো বলে থাকে। তা আমি ওখান থেকে এই কথাটা আপনাকে বলতেছি, মানুষ যখন তার অন্তরের কথা শোনে, মানে এটাকে হাওয়া বলে, ইত্তেবাউল হাওয়া, তাদের সম্পর্কে কোরআনে এত কঠিন কথা বলা হয়েছে যেটা অন্য কোনো বিষয়ের প্রতি বলা হয়নি। মুশরিক, কাফের, এরা নাপাক, এরা গুমরা বলা হয়েছে, কিন্তু যে মানুষ তার অন্তরের কথা শোনে, মানে মন যা তাই সে শোনে, তাই সে করে, এর সম্পর্কে কোরআনের সবচেয়ে কঠিন কথা কি বলা হয়েছে জানেন? আল্লাহ বলেছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি এমন ব্যক্তিকে দেখেছেন যে তার ইচ্ছাটাকে, মানে তার মনের কামনা বাসনাটাকে ইলাহ বানিয়ে নিয়েছে? ইলাহ তো একজন আছেনই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ইলাহার কাজ কি? ইলাহ যা আদেশ করবে আমরা তার বন্দিগি করব, সে হচ্ছে আমাদের ইলাহ। ইলাহ মানে এখানে আল্লাহ রবও বলে নাই, বলছে ইলাহ। ইলাহ মানে হচ্ছে যার গোলামি করা যায়, তিনি হচ্ছেন ইলাহ, যিনি আমাদের মাবুদ, যার ইবাদত করা লাগে। তো মানুষ যখন তার নিজের কথা শোনে, নিজের অন্তরের মতো চলাচল করে, তাহলে আল্লাহ বলেছেন ও ওর মনটাকে, ওর ইচ্ছাটাকে ইলাহ বানিয়ে নিল, মানে আল্লাহর মতো করে নিল। যেহেতু মুখে বলে না যে আমি আমার নিজেকে ইলাহ হিসাবে মানি, যেমন ফেরাউন বলেছিল, সে হয়তো মুখে বলে না, কিন্তু তার স্বেচ্ছাচারিতা, তার পুরোটা লাইফ নিজের মতো করে করতেছে, যেমনভাবে আল্লাহর কথাগুলো মেনে নেওয়া উচিত ছিল, কিন্তু সে নিজের ইচ্ছাটাকে ওইভাবে প্রাধান্য দেয়। যে বললাম, উদাহরণস্বরূপ নিয়ে নেন হালাল খাওয়ার ক্ষেত্রে, উদাহরণস্বরূপ নিয়ে নেন 5 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষেত্রে। ফজরের নামাজ আমরা ঘুমিয়ে আছি, এটা আমার ইচ্ছা, কিন্তু আল্লাহর ইচ্ছা কী ছিল? না, তুমি এখন ওইটা সালাদ আদায় করো। মহিলারা যারা পর্দা করেন না, আপনি আপনার নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছেন,
যেটাকে আল্লাহর ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়া উচিত ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কঠিনভাবে বলেছেন আরা আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। কোরআনের দুইটা জায়গায় এই আয়াতটা আপনি পাবেন। একটা জায়গায় আফারা আইতা, ফা দিয়ে আছে, একটা ফা ছাড়া আছে, যেটাতে আপনি ফুরকানের 43 নম্বর আয়াতটা আমি এখন আপাতত কোট করলাম আপনার কাছে। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা মূলত নিজের অন্তরের কথা শুনে নিজের অন্তর মোতাবিক চলে, এমন ব্যক্তি সব থেকে বেশি গুমরাহ, আর এদের আগে পিছে বা এদের থেকে পরামর্শ নিতে আল্লাহ নিষেধ করেছেন, যারা নিজের মতো করে চলে। একটা আয়াত আপনি নিতে পারেন, যেটা সূরা কাসাসে 50 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম। কিছু ব্যক্তিরা আছে, তার আগে কিছু আয়াত আছে ফাইন লাম ইয়াস্তাজিবু লাকা ফাআলাম। আল্লাহ বলেছেন হে নবী, আপনি দেখতে পাবেন পৃথিবীতে কারা আপনার কথা শোনে না, মানে না, যারা আপনাকে নবী হিসেবে চিনে, স্বীকারও করে নিল, কিন্তু আপনার কথা মতো চলে না, কাদেরকে পাবেন এই চরিত্রের আপনি জেনে নেন। আল্লাহ বলেছেন ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম। তারা হলো ওই শ্রেণীর মানুষ যারা নিজের অন্তরের কথা শুনে, মানে তার মন যা চায় তাই করবেও, তারাই কেবল জেনে শুনে ইসলাম সত্য, কোরআন হাদিস সত্য মেনে নেওয়ার পরেও আমল করতে পারে না, শুধু তার মনের খায়েশটাকে পুরা করার জন্য। কারণ তার মন চাচ্ছে এটা, তার মন চাচ্ছে এমন মহিলা, তার মন চাচ্ছে আমি এটা করব, এটা খাবো, এখন নামাজ পড়বো না, টাকনার নিচে প্যান্ট দাড়ি রাখবো না, তার মন চাচ্ছে এক কথায়। আল্লাহ বলেছেন তারা অধিকাংশরাই হলো তাদের মনের প্রাধান্য দিয়ে থাকে। এবং আল্লাহ বলেছেন ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে দেখানো হেদায়াতকে প্রত্যাখ্যান করে দিয়ে নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দিল, ওর চাইতে বড় গুমরাহ পৃথিবীতে কে আছে। এই জন্য বলেছি যারা মনের কথা মতো চলে, আল্লাহ তাদের সম্পর্কে সব থেকে কঠিন কথা বলেছেন এই আয়াতগুলোতে, সেই জিনিসটা আপনি পাবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এমন ব্যক্তিদের অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। কেন বললাম? ওই যে যারা বললাম না, নেটে আপনাকে দুনিয়া সৌন্দর্যতা শিখাবে, যারা পরকালমুখী কথা বলে না, তো আপনি তাদের কাছ থেকে পরামর্শ নিয়েন না। কারণ দেখেন তারা সবাই পয়সাওয়ালা ব্যক্তি। আর আমি দেখেছি যে সিরিয়াল বানানো হয়, নাটক, ফিল্ম বা এই ধরনের কথাবার্তা, আনুষ্ঠানিকতা, এই টক শোগুলো হয়, সব পয়সাওয়ালাদের, সামর্থ্যবানদের, যাদের লাইফের সাথে আপনার লাইফ মিলবে না, তারা হয়ে গেছে কোনোভাবে পয়সাওয়ালা, তাদের জীবনে কষ্ট উত্থান পতন হয়েছে, মেনে নিলাম। কিন্তু দেখেন বাস্তবতা আর গল্প কোনো দিন এক হয় না। তো বাস্তবতার গল্প কখনই এক হবে না। বাস্তবই মুসলিমদের জীবনই একটা, কাফেরদের জীবনই একটা, যারা পরকালমুখী তাদের জীবনই একটা, যারা দুনিয়ামুখী তাদের জীবনই একটা। এই জন্য আপনি কোন পথটা বেছে নেবেন সেটা হচ্ছে বিষয়। আর আমরা এই ধরনের কথা কেন বলি? কারণ আমরা অত চাকচিক্য জীবনযাপন করি না, এই জন্য আমাদের কথাগুলো বুঝতে আপনার জন্য সহজ হবে। এখন এমন যদি হইতো যে আমি অনেক শান শৌকতের সাথে আছি, এখন গাড়ির ভিতরে বসা, যদিও কারণ এটা তো নিয়েছি যেহেতু পরিস্থিতির কারণে, কিন্তু আমাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে আমরা চলি না, অধিকাংশ সময় অটো দিয়েই চলি, আপনারা দেখতে পান, হেঁটে যাই। তারপরে অনেক কিছু আছে যেগুলো আমাদের রেসপেক্ট নাই। তাহলে এই জন্য আমাদের কথাগুলো বুঝতে আপনার সহজ হবে, কারণ আমি আপনার সমাজেরই মানুষ, আপনার লেভেলের মানুষ। এমন না যে অনেক ওঢেল সম্পত্তির মালিক হয়ে গেছে এই জন্য হয়তো পরকালের কথা বলতেছি, যে না, কষ্ট দুঃখ অভাব আমাদেরও আছে। কিন্তু এটা আমি অনুভব করেছি যে আসলে আজকে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও কেন আমাদের চরিত্র এত খারাপ, কেন আমরা মিথ্যা বলি, কেন আমরা অন্যের সাথে ধোকামি করি, কেন আমরা গায়ের জোরে কাজ করি, কেন আমরা এই যে রাস্তা ব্লক করে দিয়ে গোরামি করি, নেশা সিগারেট মুখের মধ্যে আছি, নামাজ পড়ি না কেন? সবগুলোর মূলে হচ্ছে আপনার ইচ্ছা। এটা হচ্ছে অধিকাংশ মানুষদের এক ভাগ। আর অধিকাংশ মানুষ তুই যে আল্লাহ বলেছেন যে এদেরকে ছেড়ে দেন, যে আপনি যদি তাদেরকে হেদায়েতের দিকে ডাকেন আর নাই ডাকেন, তাদের কোনো পরোয়া হয় না। তারা ওহম লা ইয়াকিলুন ওহম লা ইয়াহতাদুন, তারা হেদায়েত পাবে না, তাদের বিবেক কাজ করে না। ওটা অধিকাংশ মানুষের নেচার, যারা শুধু কাজ করে আর খায় আর আমোদ প্রমোদে মেতে উঠেছে। কিন্তু যারা দুনিয়াতে ভালো, সে দেখেন কিছু মানুষ আছে যে ধার্মিক না কিন্তু ভদ্র, আর অধিকাংশ শ্রেণীর মানুষ ধর্মকর্ম তো নাই, বরং অভদ্র, একেবারে অভদ্র। নাস্তিকদের মধ্যে ভদ্রতা আছে, কিন্তু মুসলিমদের চরিত্রের মধ্যে এমন হয়ে গেছে এরা শুধু মুসলিমের ঘরে জন্মে গেছে, কিন্তু দিন ধর্ম নাই, না দুনিয়া ঠিক, না ভদ্রতা আছে, কিছুই নেই এদের মধ্যে।
তো এই জন্য এই বিষয়টা আজকে এইভাবে পেশ করতে চেয়েছিলাম, খুতবায় যেটা হয়নি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করি। তো আমি শেষ করে দেবো, যেহেতু এটা খুতবা না, এতটুকু কথাই বলেছি। কেন এই আপনার ইচ্ছা লাগবে, এটা চমৎকার একটা হাদিস বলি আপনাকে, মানে 1 মিনিটের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন, যেখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তখন তাদের দুইজনের কাছে রাতের একটা কোনো অংশে, হয়তো বা গভীর রাতে বা রাতের অনেক লম্বা অংশে তিনি গেলেন, গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি সাল্লিয়ান, তোমরা কি রাতের সালাত আদায় করো বা করেছ? তখন তারা উভয়ে জবাব দিয়েছিল, বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ফাইদা, যে ইয়া রাসূলুল্লাহ, আনফুসুনা বিয়াদিল্লাহ, আমাদের নাফস তো আল্লাহর হাতে। এই যে যেটা আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র, যে আল্লাহ চাইলে তো আমাকে হেদায়েত করে দিবে, বা আল্লাহ চাইলে তো আমি নামাজ পড়ব, দোয়া করেন হুজুর যারা বলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটাই বলেছিলেন, আনফুসুনা বিয়াদিল্লাহ, ফাইদা শাআ আইয়াবাসানা বাসানা, আল্লাহ যখন চাইবেন আমাদেরকে জাগাতে রাতের যে অংশে, তাহলে তখন আমাদেরকে জাগিয়ে দিবেন, তখন উঠে আমরা সালাত আদায় করব। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথাও বলেন নাই, চুপ করে উঠে গেলেন, রানের উপর থাপ্পড় দিয়ে উঠে গেলেন। উঠে তাদেরকে প্রস্থান করার সময় তিনি কোরআনের একটা ছোট্ট টুকরা বললেন। তিনি বলেছেন, ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, নিশ্চয়ই মানুষ অধিকাংশ বিষয়ের ক্ষেত্রে তর্কপ্রিয়। এ কথাটা বলে তিনি বেরিয়ে গেলেন, আর কিচ্ছু বলেন নাই তাদের কাছে। হাদিস কিন্তু বুখারীতে আছে, বুখারীতে হাদিসটি আপনি 1127 নম্বরে পেয়ে যাবেন। আমি হাদিসটাকে এখানে কেন নিয়ে আসলাম, এটা সত্য কথা যে আমাদের সবার অন্তর আল্লাহর হাতে আছে। আল্লাহ যেইভাবে চাবে সেইভাবে ঘুরিয়ে দিতে সক্ষম, যখন যেটা চাইবে তাই হবে। এই জন্য যারা দাঁড়িয়ে রাখেন না, যারা নামাজ পড়েন না, হ্যাঁ আপনাদের এই চরিত্র এটাও আল্লাহ জানে, বা আল্লাহর ক্ষমতাধীন। আল্লাহ চাইলে আপনাকে মসজিদে ঘুরে দিতে পারে, যেটা আপনি মনে করে থাকেন, বা এই যে এখানে বলা হয়েছে যে আল্লাহ যখন আমাদেরকে জাগাইতে চাইবেন, আল্লাহ নিজেই জাগাই দিবেন। এই উদাহরণটা হলো ওই রকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হালাল পানি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। পানিটা আপনার সামনে আছে, গ্লাসে আছে, বোতল আছে, গ্লাস আছে। এখন আপনি চাচ্ছেন, আল্লাহ চাইলে এই পানি যদি আমার তকদিরে থাকে, তো পানি উঠে এসে আমার মুখে এসে যাবে, আমাকে হাত দিয়ে গ্লাসটা ধরতে হবে কেন? মানে এটা হচ্ছে আপনার থিঙ্কিং। দাঁড়িয়ে রাখার ক্ষেত্রে বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষেত্রে বলেন, পর্দা করার ক্ষেত্রে বলেন, হালাল খাওয়ার ক্ষেত্রে বলেন, মানে আপনি চাচ্ছেন যে আল্লাহ চাইলেই তো আমাকে এটা করে দিতে পারে। তার মানে আপনার উদাহরণ হচ্ছে ওই গ্লাসে পানি ঢেলে আপনাকে খেতে বলা হয়েছে, কিন্তু আপনি সেটা নিতে চাচ্ছেন না। আপনি বলছেন না, পানিটা উঠে এসে আমার মুখে ঢুকে যাক। জেনে নেন আল্লাহ কোনোদিন এই কাজটা আপনার সাথে করবে না, বরং আপনাকে বলা হয়েছে যে পানিটা তুমি যদি ঢেলে খাও, তাহলে তোমার রিজিকে এটা অন্তর্ভুক্ত হবে। এটা রিজিকের অন্তর্ভুক্ত করা হয়েছে, আপনার ইচ্ছাটাকে। তো মানুষ ইচ্ছা হইলেই মুসলিম হইতে পারে, মানুষ ইচ্ছা হইলেই সালাত আদায় করতে পারে। আপনার ইচ্ছাটা থাকবে, এটা প্রথম নুকতা আপনাকে বললাম। এই জন্য যারা মুসলিম নামাজ পড়েন না, আপনাকে প্রথমে নামাজি হওয়ার ইচ্ছা থাকতে হবে। এটার পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আয়াতটা স্মরণ করে আল্লাহ কি বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যেই জাতি নিজেই পরিবর্তন চায় না, আল্লাহ কোনোদিন সেই কাউমকে পরিবর্তন করে দিবেন না। এটা কোন ক্ষেত্রে? ওই যে ব্যক্তি পানি ঢেলে খেতে চায় না, তো তার পানি উড়ে এসে তার মুখে ঢুকে যাবে না। এটা এইভাবে আপনাকে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার জন্য হেদায়েত চান, এই জন্য তো কোরআন নাজিল করে দিয়েছেন। আল্লাহ তো বিশেষ শ্রেণীকে বলে নাই যে তোমরা শুধু কোরআন পড়তে পারবে, ওরা পারবে না, বরং যারা কোরআন পড়তে পারে, যারা কোরআন থেকে হেদায়েত নেবে, তারাই হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিলাম, তুমি চাইলে আমার শুকরগুজার বান্দা হতে পারো, না চাইলে না শুকরি করো, তবে মরার পরে বিচার হবে। যারা এটা মেনে নিয়েছে তারা আল্লাহর বান্দা, যারা মেনে নেয়নি তারা কঠিন শাস্তি পাবে। তাহলে হাদিসটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা মেসেজ আছে যে হ্যাঁ, আল্লাহ চাইলে আপনাকে রাত্রে জাগিয়ে দিবে, কিন্তু আল্লাহ দিবে না। আল্লাহ বলেছেন যে তোমাকে আমি জানিয়ে দিয়েছি রাতের এই অংশে নামাজ পড়লে বেশি নেকি, ফরজ নামাজ পড়া তোমার জন্য ফরজ, তোমার উপরে ফরজ। তো এখন আপনি যদি না পড়েন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঘুম ভাঙিয়ে দেবে না। তবে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, মসজিদে আজান হয়, আপনাকে অ্যালার্মের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কেন এগুলোর প্রয়োজন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব যতটা আল্লাহ সেটা করে দিয়েছেন যে আমি তোমাকে ওয়াক্তটা জানিয়ে দেব, এখন তুমি আসবা না আসবা তোমার ইচ্ছা। এটা ছিল আজকের বক্তব্যের মূল বিষয়। এজন্য আমাদেরকে কি করতে হবে? ভালো হইতে হলে ইচ্ছাটাকে প্রাধান্য দিতে হবে, মানে ইচ্ছা জাগতে হবে, আমি ভালো হব, এটা অন্তর থেকে আসতে হবে।
এরপর আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপের মধ্যে একটা পদক্ষেপ শুধু এখন বলে দিব, সেটা হচ্ছে দোয়া করা। আল্লাহর কাছে দোয়া করতে হবে, চাইতে হবে যে আল্লাহ আমি ভালো হব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ বিন জাবালকে বলেছিলেন, এ মুয়াজ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি কখনো এটা ছাড়বা না। সেটা কি? 5 ওয়াক্ত নামাজের পর সালাম ফেরানোর পর, অথবা নামাজের সালাম ফেরানোর আগেই আপনি বলতে পারেন। নামাজের শেষে তুমি অবশ্যই এটা বলবা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। দেখেন কোন ক্ষেত্রে? অন্যের সাথে ঝগড়া করার ক্ষেত্রে, বেশি পয়সাওয়ালা হওয়ার ক্ষেত্রে, দুনিয়া ফেমাস হওয়ার ক্ষেত্রে না। বলছে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আলা যিকরিকা, আমি যেন তোমাকে স্মরণ করতে পারি, অশুকরিকা, আমি যেন তোমার শুকুরগুজার বান্দা হতে পারি, আর উত্তম ইবাদত গুজার হতে পারি। চিন্তা করা যায়, তার মানে এগুলো আল্লাহর সাহায্য লাগবে। তাহলে এটা আপনাকে চাইতে বলা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বলতেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কালবি আলা তাআতিক। আল্লাহ তুমি তো অন্তরকে পরিবর্তন করার মালিক, তুমি আমার অন্তরটাকে তোমার আনুগত্যের দিকে ঝুঁকিয়ে দাও। তো এটা প্রথম পদক্ষেপ, আপনার ইচ্ছা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। তাহলে আজকের খুতবার মূল বিষয় এটাই। ইনশাআল্লাহ দ্বিতীয় সাবাবগুলা আমরা সেটা উল্লেখ করব। যেমন দ্বিতীয় সাবাবকে আপনার ভালো হতে হলে কি লাগবে? ভালো সঙ্গী লাগবে, ভালো হতে হলে ভালো পরিবেশ লাগবে, ভালো হতে হলে ভালো কাজে লেগে থাকতে হবে, মানে অন্যকে ভালোর দিকে ডাকতে হবে। যেমন আমি আপনাকে ভালোর দিকে ডাকি, এখন এখানে আমি আর রনি আছি, ইব্রাহিম আছে, সাথে গার্লফ্রেন্ডও থাকতে পারতো, কিন্তু আমি যখন দাওয়াতি কাজ করি তখন আমার দাওয়াতি কাজ আমাকে ভালো কাজে বাধ্য করেছে। এখানে আমি খারাপ কাজ কিছু করতে পারবো না, কারণ মানুষ আমাকে দায়ী হিসেবে চিনে। তো আপনিও যখন ভালো কাজ করবেন, আপনার ওই ভালো কাজটাই আপনাকে অনেক পাপ থেকে বাঁচাবে। এই জন্য দাড়ি মানুষকে অনেক পাপ থেকে বাঁচায়। আবার দাড়ি রেখে যারা পাপ করে তারা তো বেহায়া, নির্লজ্জ, তাদের কথা বলে লাভ নেই। পর্দা করে ভদ্র হওয়া, এগুলো থেকে মানে পাপ থেকে বেঁচে থাকাটা সহজ হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করতেছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই যেটা ফয়সালা করে রেখেছেন, আজকের খুতবা আমার দেওয়া হবে না, এটাই হয় নাই। কুমিল্লা তো যেতে পারি নাই, মুন্সিগঞ্জ থেকে ফিরে চলে আসলাম। এখন একটা মসজিদে ঢুকবো, ঢুকে সালাত পরে বাসায় চলে যাব। দোয়া করুন আমাদের জন্য। আর সবচেয়ে বড় টেনশনে আছে আমাদের এই মুসলিম প্রজেক্ট নিয়ে। ইনশাল্লাহ 500% মতো জায়গা রেজিস্ট্রি হয়েছে। এই মাসে আরও 120% মতো রেজিস্ট্রি হওয়ার কথা। আমাদের সম্পর্কে জানার চেষ্টা করেন, আমাদের প্ল্যানিংগুলো বুঝেন। আসুন আমরা মুসলিম সোসাইটি করি একসাথে। ভালো মানুষগুলা যত বেশি এক সমাজে বাস করবে, সেখানে ভালো কাজ করা সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করতেছে, আল্লাহ যেন আমাদেরকে এবং আপনাদেরকে আল্লাহর উত্তম বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।